ট্রাভেল করতে করতে গান শুনতে তোমাদের কেমন লাগে জানি না, বাট পার্সোনালি আমার কিন্তু দারুণ লাগে। আমি যাচ্ছিলাম ইসলামপুর, যেটা অ্যাকচুয়ালি আমার জন্মভূমি। এই পুরনো মন্দিরটা দেখে বুঝতে পারলাম পৌঁছে গেছি ইসলামপুর। এটা হলো ইসলামপুর বাস স্ট্যান্ড, আর আজ আমার এখানে আসার কারণ খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। সো বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চললাম কাকুর বাড়ির দিকে। তোমাদের মধ্যে কারু বাড়ি যদি ইসলামপুরে হয় অবশ্যই কমেন্ট করো। বহুদিন পরে এসে বুঝলাম শহরটা বেশ অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। শুধু পাল্টায়নি পার্কের সামনের এই ফুচকা কাকুর পপুলারিটি আর পার্ক চত্বরটা। পরদিন সকালে শিলিগুড়ি ফেরার সময় আমরা দাঁড়ালাম শ্রীকৃষ্ণপুরে একটি চায়ের দোকানে। দোকানের নাম টি পয়েন্ট, আর চাটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল। তারপর আর কি ছুটে চললাম শিলিগুড়ির দিকে। আজকের ওয়েদারটা দারুণ, আর অনেক কাজ আমাদের বাকি। বাই দ্য ওয়ে, হি ইজ মাই ফ্রেন্ড, পার্টনার অ্যান্ড বস রনি, অ্যান্ড অলসো দ্য ওনার অফ দিস রেড গর্জিয়াস ডেভিল থার্ড। এরপর ব্রেকফাস্ট করতে আমরা দাঁড়ালাম বিধাননগরে একটা ধাবায়, নাম বিয়াঙ্কা ধাবা। এখানে কাকার রুটি বানানোর প্রসেসটা আমার দারুণ লাগলো, আর সাথে ডিম দিয়ে বানানো হচ্ছিল তড়কা। ধাবা স্টাইল তড়কা রুটি বহুদিন পর খেয়ে আমার তো মন জুড়িয়ে গেল। কমেন্টে অবশ্যই জানিও যদি ধাবা রিলেটেড